হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোপিয়ান। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। আজকে গণেশ চতুর্থীর এই সন্ধ্যায় চলে এসেছি সেপ্টেম্বর 2025 এর মান্থলি রিডিং নিয়ে। কাদের জন্য এই রিডিং করব? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং তাদের জন্য যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, অর্থাৎ সকলের জন্য। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই বাপ্পা আমাদের জন্য কি কি মেসেজ দিতে চান। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে এটাই কিন্তু ভিডিওর লাস্ট পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ অ্যান্ড এইথ পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো, সেই পার্টগুলো কিন্তু তারা দেখে নিও। এর আগের পার্ট অবধি আমি কিন্তু যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, তাদের জন্য সেপ্টেম্বর 2025 এর মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করছিলাম। কিন্তু এই পৃথিবীতে এমন কত মানুষ আছেন যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, যারা অনেক পুরোনো দিনের মানুষ। তখনকার দিনে মানুষের 7, 8টা 10টা ছেলে মেয়ে জন্মাতো, কেউ কেউ বাড়িতে জন্মাতো। তখন তাদের বাবা মারা সময় বা বার এইটুকু হয়তো মনে রাখতেন, বা কেউ কেউ কারো প্রথম সন্তানের জন্ম তারিখটা মনে রাখতেন, বা কেউ কেউ বাংলা তারিখ মনে রাখতেন, বা কেউ কেউ কিছুই মনে রাখতেন না। তাদের যখন অফিসিয়ালি কোনো কিছুর প্রয়োজন হতো, তখন তাদের আকার আকৃতি অর্থাৎ হাইট দেখে ঠিক একটা ডেট অফ বার্থ বসিয়ে দেওয়া হতো, যাতে অফিসিয়াল কাজগুলো না আটকায়। তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। এছাড়া অনেক মানুষ আছেন যারা অরফানেজে বড় হয়ে আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যাবলিশড হয়ে গেছেন। এতটাই এস্টাবলিশড হয়ে গেছেন যে তাদের কাছে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এগুলো কোনো বড় কথাই নয়। তারাই হয়তো তাদের মতো অনেক সন্তানকে বড় করার দায়িত্বও নিয়েছেন। কিংবা অনেকেই আছেন অ্যাডপ্টেড চাইল্ড, তারা নিজেদের প্রপার ডিওবি জানে না। তারা যেদিন তাদের বাবা মার কাছে এসেছে, আমি বারংবার বলি যে কোনো মানুষকে জন্ম দেওয়ার থেকে তাকে জীবন দেওয়া অনেক বড়। জন্ম দিলে তো বাচ্চা মাদার বোন থেকে জন্ম হয় ঠিকই, কিন্তু যখন কারোকে জীবন দেওয়া হয়, অ্যাডপ্ট করা হয়, তখন তারা মাদার হার্ট থেকে জন্মায়। এই রকম ভাবে যারা মানুষের জীবন গড়ে দেন, তারা তো অবশ্যই প্রণম্য মানুষ। সেই সমস্ত বাচ্চারা বা সেই সমস্ত মানুষগুলো যারা অ্যাডপ্টেড চাইল্ড, তাদেরকে হয়তো যেদিন তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, বাবা মা বাড়িতে এনেছেন, সেই দিনটাকেই তাদের ডিওবি বলে দেন। কিংবা এমনও হয় তাদের যে সংস্থা থেকে নিয়ে আসা হয়েছে, সেই সংস্থায় তারা দিন এসেছিলেন, তাদের সেই দিনটাকেই জন্মদিন হিসাবে পালন করা হয়। বা এমনও আছে যারা অরফানেজে এখনো বড় হচ্ছে, তারা অরফানেজে যেদিন পৌঁছেছে সেই দিনটাকে তাদের জন্মদিন হিসাবে পালন করা হয়। বা কখনো কখনো দেখা যায় একসঙ্গে অনেক বাচ্চাকে একত্রিত করে অরফানেজে জন্মদিন পালন করা হচ্ছে। তাহলে তারা তো তাদের প্রপার ডিওবিটা জানলো না। কিন্তু তা বলে কি তাদের ডিভাইন ভালোবাসেন না, বাপ্পা ভালোবাসেন না? যদি এমন হতো তাহলে তো তারা পৃথিবীতে বাঁচার লড়াইটাই লড়তে পারতো না, তার আগেই হেরে যেত, টিকেই থাকতে পারতো না। তাই নয় কি? তাই জন্যই তো তারা বাবা মা পেয়েছে, বা তাদের নিজেদের একটা বাসস্থান পেয়েছে, সেটা অরফানেজ হিসেবেই হোক বা কোনো বাবা মার বাড়ি হিসেবেই হোক। তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? আর এরকম মানুষ যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তাদের কথা তো আলাদাই। তাদের উপর তো ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ রয়েছে, ডিভাইনের অনেক অনেক আশীর্বাদ রয়েছে। তাহলে তাদের কি আর ডিভাইন ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। তাই দেখে নেব এবারে তাদের জন্য সেপ্টেম্বর 2025 এর কি মান্থলি রিডিং আসছে। যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, সেপ্টেম্বর 2025 এর কি রিডিং আসছে দেখে নেব।
যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 41 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 28। যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সোলমেটের কার্ড। ওয়াও, তারা কিন্তু এই সেপ্টেম্বর 2025-এ তাদের সোলমেট পেতে চলেছেন। যারা যারা সোলমেট এখনো পাননি তাদের কথা বলছি, আর যারা যারা অলরেডি পেয়ে গেছেন তারা হয়তো এই সময় নিজেদের সোলমেটকে আরো ভালো করে জানতে পারবেন, আরো ভালো করে চিনতে পারবেন। যারা পুরোনো দিনের মানুষ তারা তাদের সোলমেটকে আরো ভালো করে চিনতে পারবেন, আরো ভালো করে বুঝতে পারবেন। বয়সের একটা প্রান্তে এসে বা বয়সের একটা সীমায় এসে আপনারা হয়তো আপনাদের সোলমেটের বা আপনাদের লাইফ পার্টনারের এমন একটা বিষয় আবিষ্কার করবেন যেটা হয়তো আগেই জানতেন না। এটা কিন্তু তাদের জন্য বললাম যারা পুরোনো দিনের মানুষজন। আর যারা এখনকার তাদের ক্ষেত্রে বলবো তারা হয়তো সোলমেট পেতে চলেছেন বা পেতে চলেছো। দেখো, এটা কিন্তু দারুণ একটা কার্ড। যারা বয়স্ক আছেন তাদেরও বলছি আপনাদের জন্যও কিন্তু এটা দারুণ মেসেজ। আমরা অনেক সিনেমাতেও তো দেখছি যে বয়সকালে গিয়েও নতুন করে তারা তাদের লাইফ পার্টনারকে জানছে। ঠিক সেরকমই হয়তো হতে চলেছে আপনাদের সঙ্গে। আর বাপ্পা আপনাদের বলছেন পারজারভারেন্স এর কথা, অর্থাৎ নিজেদের মধ্যে থেকে অধ্যাবসায় বিষয়টাকে কিন্তু একেবারেই সরিয়ে ফেলবেন না। পারজারভারেন্স বিষয়টাকে ধরে রাখুন, দেখবেন আপনারা আপনাদের পুরোনো দিনের লাইফ পার্টনারকে নতুন করে চিনছেন। যাদের অলরেডি সোলমেট আছে তাদের বলছি, আর যারা সোলমেট পেতে চলেছেন বা পেতে চলেছো তাদের জন্য বলবো সোলমেট এলো, সেই সোলমেটকে যখন তোমরা পাবে বা আপনারা পাবেন তখন কিন্তু নিজেদের মধ্যে একটা অধ্যাবসায় বা একটা পারজারভারেন্স ধরে রাখবেন, কারণ জীবনের সমস্ত কিছুতেই কিন্তু পারজারভারেন্সের প্রয়োজন আছে। তাহলে আজ গণেশ চতুর্থীর এই পূর্ণ সন্ধ্যায় ভিডিওর এই পার্টের সঙ্গে সঙ্গে আমি সেপ্টেম্বর 2025-এর মান্থলি রিডিং শেষ করলাম। কাদের জন্য এই রিডিং ছিল? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য। এবারে অক্টোবর 2025-এর মান্থলি রিডিং নিয়ে কিন্তু আমি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমের দিকে আবার আসবো। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। বাপ্পা আপনাদের ওপর কৃপা বজায় রাখুন। আবারও সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। এর মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।